তোর কইলাম না টাকা নিয়ে ক্যান্সেল করবি না। আরে ভাই এখন নাই, দিমু হাতে আসলে দিমু। ভাই তুই কালকে ওকে হাইরে টাকা দিস না, আজকে হাইরে টাকা দিতেছ, সেইটা কোন ধরনের কথা? আরে ভাই পকেট খালি হয়ে রয়েছে, বলছি তো টাকা আসলে দিমু। তাহলে তুই কালকেও বলছস। তোরা এনে কি করতেছস? ও জুয়া খেলতেছস না? মিয়া দেখতেছেন লুডো খেলতেছে, আপনি এটা জুয়া কোন কেন? তোরা এটা বাজিতে খেলতেছস না? হ বাজিতে খেলতেছি, আপনার কোনো সমস্যা? তো বাজিতে খেললে এটা আমি জুয়া কমু না কি কমু? আপনার কোনো কাম আছে? আল্লাহ দো একটু জানতো, এমনি টাকা নিয়ে ক্যাচালে আছে আর আপনি বিপদ ফালাইতেছেন। এই তুই শফি মেয়ার পোলা না? হ্যাঁ, তোরা কত ভালো মানুষ, তুই তো বেদ হইছিস কখন? আমি বেদ্যপ, আপনার কোনো সমস্যা আছে? আমার মুখে মুখে কথা কয়। কাকা জানতো, আপনি আমাকে জ্ঞান দেওয়া লাগবে না, যান আপনি যান। খারাপ তো সবগুলার বাপ মানে কইতেছি, খারাপ সবগুলার বাপ মানে কমু আমি। আমার বাপরে এগুলো কওয়া লাগবে না, আমার বাপ এগুলো আগ থেকেই জানে। বেয়াদব বলা পাই তোকে বাপ মানে তোকে আদব কথা শিখাইতে পারে নাই, তোরা জীবনেও ভালো হবি না। বাদ দে খেল দে, তুই আগে টাকা নিয়ে যা। আরে ভাই আজকে আমি জিতবো, টাকা টুকুরে প্যারা নিস না, খেল। দোস্ত হ্যাঁ চিপস খাওয়া? না টাকা টুকা নাই। টাকা নেই? একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আয় দেখবি। ভাইয়া ওই ফ্যারেন লাভলি কত এটা? এটা হ্যাঁ এটা 160 টাকা। আচ্ছা টুথপেস্ট কত? টুথপেস্ট কোনটা? আরে পেপসোডেন্ট নিয়ে, পেপসোডেন্ট দামটা কি? ও এটা হচ্ছে 90 টাকা, তোমার জন্য 80 টাকা রাখা যাবে। ভাইয়া টাকা টুকা তো নেই এখন আমার কাছে, আম্মু দাম জিজ্ঞেস করতে বলছে আপনার আর কি, আমি বিকেল এসে নিয়ে যাবো কেমন? আচ্ছা ওকে। কি রে এই দুপুরবেলা কই থেকে আসছিস তুই? খাওয়া দাওয়া করছস? একটু খেয়ে বেরোলাম। তুই কি কখনো ভালো হবি না? তোরা আর কত বুঝামু আমি আবার কি করলাম? কিছু করস নাই? কিছু না করলে সাইদ আমার কাছে নালিশ দিতে আসলো কেন? ও কেন নালিশ দিছে আমি কি জানি, ও তো এমনি মাথায় ঝামেলা। এখনো সময় আছে, ভালো হয়ে যা। তোরা কিন্তু আমি বারবার বুঝাইতেছি। ঘরে আসলে আপনার এসব ক্যাচাল ভালোই লাগে না আমার। আসস কেন? যা বাইরেই থাক। বাইরেই থাকবো, ওইটাই ভালো। হ্যাঁ তুই বাইরেই থাক, তোর মতো বলার আমার দরকার নেই। মানুষ হইল না। আল্লাহ, আমি আমার ছেলের কর্মকাণ্ডে লজ্জিত। আল্লাহ, আমার ছেলে অবুঝ, আপনি তাকে ক্ষমা করে দিন। আল্লাহ, আপনি তাকে সঠিক পথে পরিচালনা করুন। আল্লাহ, আপনি তাকে ভালো করে দিন। আমিন। আসসালামু আলাইকুম কাকা, 2 কাপ চা দেন তো। সালাম আলাইকুম ইমাম সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তুই শফির পোলা না? জি কাকা। তোরে না ওই দিন দেখলাম মাচার উপরে জুয়া খেলতেছস, এরপর আবার ওই দিন জাফরের পোলার লগে মারামারি করলি, ওরে মারলি। হ্যাঁ এখন আবার টুপিও লাগাইছে, আবার সুফি ছাপছে। হ্যাঁ কাকা সত্যি বলতে আমি আমার অতীতের কাজগুলোর জন্য অনেক লজ্জিত। আর রাগ তো লজ্জিত, 2 দিন পরে আবার আগের রূপে ফিরে যাবে, জানি এগুলা। আরে থামেন তো, আপনারা কি শুরু করছেন এগুলা? কি শুরু করলাম মানে? যেটা সত্যি ওটাই তো কইতেছ। আপনি জানেন আপনার কত বড় গুনাহ হইতেছে? দেখতেছেন সে তার অতীত নিয়ে লজ্জিত, তারপর আপনি তাকে খোঁটা দিতেছেন। আচ্ছা বলেন, আপনি কি চান সে তার আগের খারাপ কাজের দিকে ফিরে যাক? আর শুনেন, কোনো তওবাকারীকে তার পূর্বের গুনাহ নিয়ে খোঁটা দেওয়া যাবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে নির্দোষ ব্যক্তির ন্যায়। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ কথা বলবেন না। তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 1 টাকনুর নিচে কাপড় পরিধানকারী, 2 খোঁটা দানকারী, 3 মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রয়কারী। আরে আল্লাহ, আমি তো এটা জানতাম না। আমার এটা এই কামটা কোনোভাবে উচিত হয় নাই, তুই আমার ক্ষমা করে দিস। আল্লাহ তোর হেদায়েত দান করুক, আর আমারও আল্লাহ হেদায়েত দান করুক।